মরার পরে কবর হচ্ছে প্রথম বিপদ। মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। তিনি বলেন, আল্লাহর নবী পরের বাক্যে বললেন, মারাইতু মানজারান কাত্তল কাবরাব জামিন হো, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। এই ছেলে, ওই যে বাচ্চাটা দৌড়াতে দৌড়াতে এখানে আসলো, আপনাদের সামনে দিয়ে আসলো কি করে? ওকে ঠেকালেন না? আপনি কোনো স্বাভাবিক কিছু মনে করবেন না। এমনিতেই আমি খুব কষ্ট করে এসেছি, দয়া করে আপনি আমাকে আপনার কোনো কাজ দেখাবেন না। আপনার আমি কোনো কাজ দেখতে চাই না, কোনোদিনই দেখিনি, আজও দেখব না। এই মুহূর্তে আপনার সব কাজকে আমি ঘৃণা করি। আপনার লেনদেন, ক্রয় বিক্রয়, কথাবার্তা, গল্প কোনোটাই আমি এখন পছন্দ করি না, সব ঘৃণা করি আমি। আপনি কেন করছেন, কেন দাঁড়িয়ে আছেন, আপনি কেন দোকানে বসে আছেন এখন, তা আমার বুঝের বাইরে। আপনি কি নিজেকে আসলে মানুষ মনে করেন না, না কি? যদি মানুষ মনে করেন তাহলে সামনে আসেন। আমি তো আপনাকে বলেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। আপনি তো মুসলমান, হিন্দু হলে আমি তার উপকার করব কিছু। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কিস্সা কাহিনী বলিনি। আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের, কোনো দলের, কোনো ব্যক্তির নিন্দা করিনি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেছেন যে মাযহাব মানা কি, তখন আমি বলেছি বিচারের মাঠে যদি আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি কাউকে বলেছিলেন যে আমাকে মেনে চলেন, তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন যে না, আমি কাউকে আমাকে মেনে চলতে বলিনি, তখন আপনার কি হবে? আপনি একজন হুঁশিয়ার সচেতন মানুষ, মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, কি করে আপনি বলছেন যে আমি মাযহাব মানি? এটা দিয়ে আপনি আমাকে কি বুঝাতে চাইলেন? নিজের জবাব নিজে দিতে হবে, প্রস্তুত থাকুন। সেই দিন খুব দূরে নয় যেদিন নিজেকেই জবাব দিতে হবে। সেই দিন এই মুহূর্তেই শ্বাস বন্ধ হলেই নিজের জবাব নিজেকেই দিতে হবে। বিচার হবেই, মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে। অতএব অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের কোনো এলাকায় চলে আসলে আশেপাশে 5-10 কিলোমিটার পর্যন্ত পুরুষ নারী বাড়িতে থাকার প্রয়োজন মনে করিয়েন না। জীবনটাতে তো অনেক কিছু করেছেন,
উপার্জন অনেক করলেন, একটু আধ ঘন্টা 40 মিনিট 20 মিনিট একটু কিছু শোনেন না। মানা তো পরের কথা, মানা না মানা উপরের হাতে আছে। উপরওয়ালা মানা না মানার বিষয়টি দেখবেন। আপনাকে আমি কিছু সময় দুই একটা কথা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। দয়া করে আপনি কোনো কাজ আমাকে দেখায়েন না যে এখন আমি দোকান খুলে বসে আছি, বা আমার ছেলের সাথে একটু কথা প্রয়োজনীয় আছে, বা আমাকে এখন একটু কিছু লেনদেন কিনতে হবে, এরকম জানি দয়া করে দেখায়েন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন, মারাআইতু মানজারান কাত্তাল কাবর আফযা মিনহু। আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। আল্লাহর নবী বললেন, পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য জায়গা, আশ্চর্য দৃশ্য হচ্ছে কবর। কবরে যে মারছে ও চোখে দেখে না, ও কানে শুনে না, ওর আকার আকৃতি বিকট, ভয়াবহ, চোখে অন্ধ, কানে বধির। কত জোরে লোকটা চিল্লাচ্ছে ও বুঝতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তাকে মারে এসিও সাইহাতান, সে বাপরে মারে করে চিৎকার করে, ইসমা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন, সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সবকিছুই তার চিৎকার শুনতে পায়, মানুষ এবং জিন শুনতে পায় না। তো এইখানে লোকটা চিল্লাচিল্লি করছে, 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে। আপনাকে কি আমি বুঝাতে পারবো সে কত জোরে চিল্লাচ্ছে? এখানে কি কোনো বোঝানোর পথ আছে? মানুষ বুঝে না, খাচ্ছে, পায়খানা করছে, দিন কাটাচ্ছে, বিবেচনা হারিয়ে জীবিকা নির্বাহ করছে। সেই জন্য কি কবরও কারো কথা মানে? মানুষই মানুষ মনে করে যে অমানুষে চলাই মনে হয় মানুষ। অমানুষে চলা তো আর মানুষ নয়। মানুষের বিচার কঠিন। খুব সাধ করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, যার কারণে তার উল্টা নিন্দা করেছেন। তিনি বলেছেন, বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ আপনাকে কুকুর শ্রীগালের মতো বলছে, তবে এখনো আল্লাহ আপনাকে কুকুর শ্রীগাল বলেননি। বলছেন যে কুকুর শ্রীগালের মতো, গরু ছাগলের মতো। কেন? এই জন্য যে, এই ছেলে, তোমাদের বাড়িতে একটা গাভী আছে, অনেক দুধ দেয়, তো গাভীটা যখন রাতে গোহালে নিয়ে যাও, তখন গাভীটা কি সালাম দেয়? দেয় না। তো তুমি যখন বাড়িতে ঢোকো তখন সালাম দাও? তুমিও দাও না। তো গরুও যেমন, তুমিও তো, গরুও সালাম দেয় না, তুমিও দাও না। তাই তো আল্লাহ বলছেন যে তুমি গরুর মতো। তবে তোমাকে এখনো আল্লাহ গরু বলেননি। কেন? গরু কোনোদিনই সালাম দিতে পারবে না, তুমি পারবা। আজ থেকে পরিবর্তন করে দিলেই তো হলো, ইনশাআল্লাহ।
সালাম দিয়ে বাড়িতে ঢুকলেই তো হলো। সালাম দিয়ে বাড়িতে ঢুকলে বাড়িতে শয়তান থাকে না। তখন ইবলিস সবাইকে বলে, লা মাবিতা লাকুম, এই বাড়িতে তোমাদের থাকা হলো না। যখন বিসমিল্লাহ বলে খায় তখন ইবলিস বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা নেই, এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই, যাও। ইবলিস বলতে বাধ্য, বলবেই। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এখন আপনার তো সালাম না দিলেও চলে, আপনার সালাম না দিলেও চলে, কেননা আপনার জীবিকা নির্বাহ, আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে পশু প্রাণীর মতো। পশু প্রাণী যেমন থাকে, খায়, দিন কাটায়, আপনার স্ত্রীর, আপনার ছেলে মেয়ের সংসার পরিচালনা পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। খারাপ লাগছে নাকি? লাগছেই বা কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফাল ইহসান ইসমাহু ওয়া আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে সেই জন্য সুন্দর নাম রাখে আর সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়। আল্লাহ নবী ওর বাপকে বলছেন, তো নাম রেখেছে আহমদ আর ডাকছে লিটন বলে, ওই বাপই। এই বাপ যদি পশু প্রাণী না হয় তো ভালো খারাপ কেটা? ওর নাম রাখা আছে আহমদ, কিন্তু বাপ বেটা বলছে এটা ডাক নাম, লিটন ডাক নাম। মানে আহমদ নামটা বাদ দিয়ে বাপ মা একটা ডাক নাম ডাকছে, সেটার নাম কি? লিটন। আশ্চর্য। বাপও খায় আর পায়খানা করে আর দিন কাটায়, ওই মাও খায় আর হাগে আর দিন কাটায়। দুইজনের মধ্যে হিসাব নিকাশের কোনো প্রয়োজন নাই। বেটা উপার্জন হিন্দুও করে, ইহুদি খ্রিস্টানরাও করে। উপার্জন করেছেনই বা কয় টাকা? সবাই মিলে ভিক্ষা চাচ্ছেন, একটা ঈদের মাঠ করবেন, সেই জন্য কয় টাকা ইনকাম করেছে? কয় টাকারই বা মালিক? এখানে কয় শতকই বা জমি রাখেন? এসব উপার্জন করে করছেন কি? আপনি কি দেখাতে যাচ্ছেন? আপনাকে তো আমি দিন রাত বলি যে আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন ভিক্ষুক মানুষ। উসমানের বাড়ি গেলে আপনাকে ভিক্ষে দিবে। তো এই হিসাব করে আপনি কি করতে চাচ্ছেন? স্বামী স্ত্রী বসে একজন একটু মানুষের মতো নিজেকে একটু ভাবেন না কেন? সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। কি শিষ্টাচার? কি শিষ্টাচার আপনি ছেলে মেয়েকে শিখিয়ে দেন? আপনি বা কি শিষ্টাচার জানেন? আমি তো আপনাকে শিষ্টাচারের জন্য বহুদিন বলেছি, অনেক শিষ্টাচারের কথা বলেছি। এখনো এখানে যতজন আছেন, আমার অনুমান শতকরা 60 জন বা 70 জনই মোবাইলটা রিং হলে অন করে দিয়ে হ্যালো বলেন। আমি তো শতদিন বলেছি হ্যালো বলে কুকুরকে ডাকে। কই, আমরা তো হ্যালো বলে ডাকি না, বলে আসসালামু আলাইকুম। আপনাকে আমি বলেছি যদি হিন্দু দেখে মনে হয় তাহলে আপনি বলবেন ধন্যবাদ, কি বলছিলেন। আর যদি চিনতে না পারেন তাহলে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হাড়ি হোক, ডোম হোক, চামার হোক, মেথর হোক, আপনি বলবেন আসসালামু আলাইকুম। এটা আপনার নবীর আদর্শ। আপনার স্বভাব আপনি জানেন না। এই যে দোকানে বসে আড্ডা পিটেন আপনি, বা এর ওর বদনাম করেন, গিবত করেন, মুখখান সবসময় চালু থাকে, আর একজনের বিরুদ্ধে খিলখিল করে হাসেন। আপনাকে আমি বলিনি যে বাঁচার 3টে পথ? তো এটা হলো মুখ বন্ধ রাখবেন, জান্নাত হবে, বেঁচে যাবেন। আজকে সারাদিনে কার বিরুদ্ধে কত কথা বলেছেন মনে আছে? 2 জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। আপনি দোকানে বসে আড্ডা পিটেন রাত 12টা 1টা পর্যন্ত।
আর গল্প জমানো, আর ল্যাংটা বেটি ছেলেকে দেখেন আর চক্ষু ঠান্ডা করেন আর কলিজা ঠান্ডা করেন। দোকানে তো ল্যাংটা বেটি ছেলে নাচে, সেটা দেখে আপনাকে ভালো লাগে, চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন। আবার জান্নাতের মেয়ে ভোগ করতে চান, এটা হলো দুইটা এক জিনিস নয়। এটা হবে কি করে? কেন দোকানে বসে থাকেন? কেন দোকানে আড্ডা পিটেন? এশার সালাতের পরে তো কথাই চলে না, তো দোকানে বসে আড্ডা পিটেন কি করে? এটা কোন শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? এশার সালাতের পরে আপনি ওখানে বসে আছেন কেন? এই 2 টাকায় ইনকাম করতে শিখেছেন, সেই জন্য রাত 2টায় ঘুমাতে হবে আর সকাল 8টায় উঠতে হবে ঘুম থেকে? এটা হলো? কয় টাকা ইনকাম করেন আপনি যে অভ্যাস হয়ে গেল যে রাত 2টায় ঘুমাচ্ছেন আর সকাল 8টায় উঠছেন? এটা শিষ্টাচার হলো? এটা মানুষ, এটা গরু ছাগল পশু প্রাণীর মতো। দেখি কোন মায়ের বেটা জন্ম নিয়েছে বলতে পারে এটা মানুষের আচরণ। গল্প করে রাত 2টাতে ঘুমাবে, তখনও সে ভালো মানুষ, তার শিষ্টাচার ভালো। দেখি কে বলে? জি না। আপনাকে আমি মিঠে করে কোনোদিনই কথা বলিনি, আজও আপনাকে বলতে আসিনি, আপনি মনে রাখবেন। আল্লাহর নবী বলছেন শিষ্টাচার শিখিয়ে দিল ছেলে মেয়েকে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফলিজব্বিজহু, বিবাহ দিয়ে দিল। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, ওয়ালামিজব্বিজহু, যদি বাপে বিবাহ না দেয়, ফাইনা সাবা ইসমান, ও যদি কোনো পাপ করে, ফাইনামা ইসমাল আবিহে, সে পাপ তার বাপের। জন্ম দিয়েছেন আপনি, বিচারের মাঠে জবাব দিয়েন আপনি। ওই যে এখনো আপনার মেয়ে হাঁটছে বাজারে, এখনো জিনিস কিনতে গেছে, ওটা হিন্দুর মেয়ে নয়, এটা ইহুদির মেয়ে নয়, খ্রিস্টানের মেয়ে নয়। আমাদের বউ যদি বাজারে যায় আর আমরা যদি শুনতে পাই, তাহলে তো অজ্ঞান হয়ে যাবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কি কথা? বউ গেছে বাজারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা যদি আমরা শুনতে পাই যে বউ বাজার গেছে কোনো জিনিস কিনতে, তাহলে অজ্ঞান হয়ে যাবো। আল্লাহ আমাদের কি কথা। আর আপনার বউ নিয়মিত বাজার করে, তবু আপনি নাকি তাহাজ্জুদ পড়েন। কোনটা শিষ্টাচার আমি বুঝতে পারি না। শোনেন, আর একটা জরুরি কথা এখানে বলে সামনের দিকে যাই।